আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিসের একটা প্রবলেম দেখব এবং একটা ইন্টারেস্টিং থিওরি দেখব, খুবই ইম্পর্টেন্ট থিওরিটা, যেটা ছাড়া কমপ্লেক্স অ্যানালিসিস বলতে গেলে মানে বৃথা। হ্যাঁ, সেই থিওরামটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। সো সেটা কি, সেটা দেখব। আগে প্রবলেমটা করা যাক। ওকে, তো দেখো এখানে কি বলেছে, বেসিক্যালি বলছে যে সো দ্যাট দ্য ফাংশন, একটা ফাংশন বলে দিয়েছে, এটা হচ্ছে অ্যানালিটিক ফাংশন। ওকে, সো লেট কনসিডার যে একটা ফাংশন, সেই ফাংশনটাকে বলছে এফ অফ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ এক্স বলেছে, ই টু দি পাওয়ার অফ এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। ওকে, একটা ফাংশন বলে দিয়েছে, বলছে ফাংশনটা অ্যানালিটিক ফাংশন, সেটা আমাকে দেখাতে হবে এবং তার ডেরিভেটিভ বের করতে হবে। ওকে, দেখো আমরা একটা সূত্র পড়লাম যে একটা ফাংশন অ্যানালিটিক ফাংশন হবে যদি সে কচি-রিমান কন্ডিশন স্যাটিসফাই করে, রাইট? তাই এই ফাংশনটাকে অবশ্যই কচি-রিমান কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। তাহলে দেখো কচি-রিমান কন্ডিশনটাকে সেটা আমরা লিখবো। তার আগে দেখো এটাকে একটুখানি সিম্পলিফাই করা যায়। এটাকে আমরা লিখতে পারি না যে ই টু দি পাওয়ার অফ এক্স কস ওয়াই প্লাস আই ই টু দি পাওয়ার অফ এক্স সাইন ওয়াই, এটা আমরা লিখতে পারি। এটাকে যদি আমি আরও লিখি তাহলে এরকম লিখতে পারবো যে এফ অফ জেড ইকুয়াল টু, দেখো এটা মানে কত, এটা মানে ইউ, বেসিক্যালি ইউ অ্যাজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই প্লাস আইওটা, এটা মানে বেসিক্যালি ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই। তার মানে সুতরাং আমরা বলতেই পারছি যে ইউ মানে বেসিক্যালি কি ই টু দি পাওয়ার অফ এক্স কস ওয়াই এবং ভি মানে বেসিক্যালি ই টু দি পাওয়ার অফ এক্স সাইন ওয়াই। ক্লিয়ার হলো? তাহলে এগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো তাহলে কচি-রিমান কন্ডিশন কি বলছে সেটা আমরা জানি। সো সিআর কন্ডিশন, কচি-রিমান কন্ডিশন এটা বলছে বেসিক্যালি দুটো, তাই তো, এক ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই, সেকেন্ড হচ্ছে তোমার ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি ডেল এক্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি কচি-রিমান কন্ডিশন। দেখো যদি এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে ফাংশনটা অবশ্যই অ্যানালিটিক ফাংশন। ওকে, তাহলে ইউ মানে আমরা জানি, ভি মানেও আমরা কিন্তু জানি, তাই না? দেখো এখানে আমরা জানি, তাহলে এগুলোকে একটা নাম দিয়ে রাখি। এটাকে এই দুজনকে মিলিয়ে বলছি সাপোজ আমি 1 নম্বর। ওকে, আচ্ছা, তাহলে ইউ এর মানে এখানে পুট করব, মানে আমি বেসিক্যালি কী করবো, বেসিক্যালি ডেল ইউ ডেল এক্স বের করবো, ডেল ভি ডেল ওয়াই বের করবো। এবার দেখবো কম্পেয়ার করে যে মিল খাচ্ছে কি খাচ্ছে না, দেখা যাক। দেখো ইন্টারেস্টিং প্রবলেমটা। সো আমরা নাও এখন বের করতে চাইছি ডেল ইউ ডেল এক্স, রাইট? সো ডেল এক্স, ইউ মানে কত, ই টু দি পাওয়ার অফ এক্স কস ওয়াই, তাই না? দেখো ইউ মানে এটা, হ্যাঁ। তাহলে এবার কী করো, তুমি ডেরিভেটিভ করো, তাই তো? তাহলে করো, এটাকে সিম্পলিফাই করো। তাহলে দেখো যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করছো তুমি, তার মানে কি এই যে ওয়াইয়ের টার্মটা কি কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে কস ওয়াইটা কিন্তু এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। ওকে, ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্সই হয়। আর যেহেতু পাওয়ার এক্সই রয়েছে তার মানে কি 1 হবে, তাই? তাহলে লেখার দরকার নেই। তাহলে আমরা এখানে লিখতে পারবো সুতরাং ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই, এটা। ওকে, সিমিলারলি আমরা বের করব ডেল ভি ডেল ওয়াই, রাইট? তাহলে দেখো ডেল ডেল ওয়াই, তাহলে এটা ছিল কত, ই টু দি পাওয়ার এক্স, এটা ছিল সাইন ওয়াই, তাই না? দেখো ভি এর ভ্যালু কত ছিল, সাইন ওয়াই ছিল। আচ্ছা, তাহলে এটাকে সিম্পলিফাই করা যাক। সো দেখো এখানে যেহেতু ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা আছে, তার মানে কি এক্সটা কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা কনস্ট্যান্ট, বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে সাইনের ডেরিভেটিভ করলে কী হবে, সিম্পল কস হয়, সো কস ওয়াই হবে। ওকে, তাহলে এটা পাচ্ছি আমরা কত, ডেল ভি ডেল ওয়াই, আর ডেল ইউ ডেল এক্স মানে এটা পেয়েছি, ডেল ভি ডেল ওয়াই মানে এটা পেয়েছি। এবার দেখো তাহলে 1 নম্বর যে কন্ডিশনটা বলছে এটা কি, ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াইটা কি সমান হতে হবে। তাহলে দেখো এইটা ইকুয়াল টু এটা হচ্ছে কি, হ্যাঁ মিলে গেছে। দেখো এটাকে তুমি একটা নাম দাও 2a, এটাকে তুমি বলো সাপোজ 2b। দেখো from 2a and 2b we can say from equation 2a and 2b we can write কি ডেল, দেখো যেহেতু বাদিকটা দেখো কি রয়েছে ডেল ইউ ডেল এক্স, আর এখানে কি ডেল ভি ডেল ওয়াই,
তার মান দেখো, এটার মান এটা এবং এটার মানও কিন্তু এটা মানে সেম। তার মানে বলতে পারবো কি প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। তার মানে বেসিক্যালি ডেল, এটা অন্য কালিতে লিখি, সো ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু বেসিক্যালি ডেল ভি ডেল ওয়াই, এটা কিন্তু আমরা বলতে পারছি। তাহলে প্রথম কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করলো। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করে গেছে। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করলো। ওকে, আচ্ছা এবার আমরা কি দেখবো বেসিক্যালি যে সেকেন্ড কন্ডিশনটা কি স্যাটিসফাই করছে। যদি সেকেন্ড কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটা কি বেসিক্যালি অ্যানালিটিক ফাংশন, রাইট। তাহলে দেখো এবার আমরা কি করবো বেসিক্যালি সেকেন্ড কন্ডিশনটার জন্য দেখো ইউটাকে কিন্তু ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে এবং ভিটাকে কিন্তু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো তাই করা যাক। সো নাও তাহলে এখানে করি, নাও তাহলে আমি বলবো ডেল ইউ ডেল ওয়াই, রাইট। সো ডেল ডেল ওয়াই, ইউ মানে কত, ই টু দি পাওয়ার অফ এক্স কস অফ ওয়াই, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সো ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, দেখো ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করা হচ্ছে, তার মানে কি ই টু দি পাওয়ার এক্সটা কনস্ট্যান্ট। তাহলে কসের ডেরিভেটিভ করলে কত পাই আমরা, মাইনাস অফ সাইন ওয়াই। তাহলে আমরা এটা কিন্তু পাচ্ছি। ওকে, এটাকে আমি নাম দিলাম সাপোজ 3a, সরি। এবার দেখো সিমিলারলি আমরা কি করব বেসিক্যালি ডেল ভি ডেল ভি কি ছিল দেখো, তাহলে আমাকে বের করতে হবে ডেল ভি ডেল এক্স, রাইট। সো দেখো ডেল ভি ডেল এক্স, তাহলে এটাকে ইকুয়ালটা আমরা লিখতে পারি ডেল ডেল এক্স, ভি মানে কত আবার বলো, ই টু দি পাওয়ার অফ এক্স, আচ্ছা ইউ মানে হ্যাঁ ঠিকই লিখেছিলাম, এটা মানে সাইন অফ ওয়াই। একবার মিলিয়ে নাও। সো ইউ মানে কস থাকবে আর ভি মানে সাইন থাকবে, তাই না? হ্যাঁ ঠিকই লিখেছি, অসুবিধা নেই। আচ্ছা তাহলে এটাকে সিম্পলিফাই করো। দেখো এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, তার মানে কি সাইনটা মানে ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে, সুতরাং সাইন ওয়াই থাকলো, ই টু দি পাওয়ার এক্স হলো এখানটায়। তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি বেসিক্যালি, দেখো ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ এক্স সাইন অফ ওয়াই। তাহলে এইটাকে তুমি নাম দাও 3b। ওকে, তাহলে 3a আর 3b ইকুয়েশনটা ভালো করে দেখো। আমরা যদি ভালো করে দেখি তাহলে এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসতে পারি আমরা। তাহলে সুতরাং ফ্রম ইকুয়েশন 3a and 3b, ফ্রম ইকুয়েশন 3a and 3b আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই মাইনাসটা যদি এদিকে নিয়ে চলে আসে তার মানে কত হবে, দেখো মাইনাস অফ ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, আর এটা তার মানে কি ডেল ভি বাই ডেল এক্স, তাই না? দেখো ডান দিক যদি সমান হয় তাহলে কি বাঁ দিক সমান হতে পারে, মানে একদমই হবেই, তাই তো? তার মানে দেখো ডান দিক সমান, তাহলে কি বাঁ দিকটা আমরা সমান বলতে পারি, তাহলে আমরা এটা বলতে পারি। ওকে, সো সুতরাং আমরা বলতে পারি সো ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, মাইনাসটা থেকে নিয়ে আসলাম, সো ডেল ভি ডেল এক্স। ওকে, তাহলে দেখো সেকেন্ড কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাইড হয়ে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি সো সেকেন্ড যে কন্ডিশন এটাও কিন্তু স্যাটিসফাই করলো। ওকে, তাহলে আমরা কি বলতে পারবো, যেহেতু দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে তার মানে কি কচি রিমান কন্ডিশনটা অবে করলো, তাহলে আমরা বলতে পারবো সুতরাং যে ফাংশনটা কিন্তু অবশ্যই অ্যানালিটিক ফাংশন, তাই তো? সুতরাং আমরা বলতে পারি যে ফাংশনটা এফ অফ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ এক্স আই থিঙ্ক কস ওয়াই প্লাস আয়োটা সাইন ওয়াই, তাই না? এটা ছিল না? হ্যাঁ, তাহলে এই যে ফাংশনটা, তাহলে এই ফাংশনটাকে আমরা বলতে পারবো কি অ্যানালিটিক ফাংশন। সুতরাং ইট ইজ অ্যান অ্যানালাইটিক ফাংশন। হলো, এইভাবে প্রবলেমগুলো তোমাদের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই প্রবলেমে আরেকটা কি বলেছিল, ডেরিভেটিভ বের করতে বলেছিল, যে ফাংশনটার ডেরিভেটিভ কত সেটা দেখতে বলেছিল, তাই তো? সুতরাং ডেরিভেটিভ কী করে করবো আমরা, দেখো সো ডেরিভেটিভ
অফ দিস ফাংশন, মানে এই অ্যানালিটিক ফাংশনটা ডেরিভেটিভ, তাই তো, এফ অফ জেড ইজ কি হবে দেখো, সেটা কিন্তু এফ প্রাইম জেড, তাই তো। এবার যেহেতু তোমার কাছে ফাংশনটা রয়েছে, ফাংশনটা কেমন জানো তুমি, ই টু দি পাওয়ার অফ ওই ফর্মটা, তাহলে সিম্পল কথা দেখো, তাহলে তোমাকে বলছে ডেরিভেটিভ করতে বলেছে, তাই তো। তাহলে তুমি ফাংশনটাকে এরকম লিখতে পারো, মানে যদি ডেরিভেটিভ করো তাহলে তুমি এরকম লিখতে পারো যে ডেল ইউ ডেল, যদি আমি জেড এর রেসপেক্টে করি তাহলে জেড লিখবো, যদি আমি এক্স এর রেসপেক্টে বলি তাহলে শুধুমাত্র এক্স লিখবো, রাইট। মানে যদি শুধুমাত্র এক্স এর রেসপেক্ট করি তাহলে এক্স লিখবো, বা এখানে আমরা জেড প্লাস আয়োটা ডেল ভি ডেল জেড, ওকে। তাহলে দেখো, এবার দেখো এখানে তো আমাদের এক্স আর ওয়াই এর ফাংশন, তাই তো। তাহলে আমি এইটাকে এরকম বলতে পারি অ্যালং, অনলি অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি বলি তাহলে আমি বলবো যে এফ প্রাইম জেড, জেডটাকে আমি জাস্ট এক্স দ্বারা রিপ্লেস করতে পারি, ওকে। মানে ডেরিভেটিভটা বেসিক্যালি আমি জেড এর রেসপেক্টে না করে আমি এক্স এর রেসপেক্টে ট্রান্সফার করে নিয়ে আসলাম। তাহলে ডেল ইউ, এখানে আমি জেডের জায়গায় লিখবো জাস্ট এক্স প্লাস আয়োটা ডেল ভি এক্স, ওকে। তাহলে এই ডেরিভেটিভ করলে কত হয় দেখো, ডেল ইউ ডেল এক্স করলে পরে দেখো ডেল ডেল এক্স ই টু দি পাওয়ার অফ এক্স কস ওয়াই প্লাস আয়োটা ডেল ডেল এক্স, এটা কত বলেছে দেখো, ই টু দি পাওয়ার অফ এক্স সাইন ওয়াই, এটা পাই আমরা, রাইট। তাহলে এটাকে সিম্পলিফাই করলে পরে পাবো ই টু দি পাওয়ার এক্স থাকবে এখানে, কস ওয়াই আসবে প্লাস আয়োটা এক্স এর রেসপেক্টে, তো তাহলে পরে ই টু দি পাওয়ার অফ এক্স এখানে সাইন ওয়াই, তাই তো, এটা পাচ্ছি আমরা। তাহলে এখানে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া হয় তাহলে কি বলবো তুমি, কস অফ ওয়াই প্লাস আয়োটা সাইন ওয়াই, এটা মানেই কত আবার, এটা মানে দেখো ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার অফ ওয়াই, তাই তো। তাহলে দেখো তুমি এখানে বলতে পারো যেহেতু, আচ্ছা সরি আয়োটা ওয়াই হবে, তাহলে যেহেতু এখানে গুণ হচ্ছে তাহলে তুমি এখন বলতে পারো যে এফ প্রাইম জেড সরি এফ প্রাইম এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস আয়োটা ওয়াই, রাইট। তাহলে এখানে তুমি সিম্পল বলতে পারো এভাবে যে এফ প্রাইম এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ জেড। তাহলে এইটা হচ্ছে তোমার কিন্তু ফাংশনটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, মানে অ্যালং এক্স অ্যাক্সিস, ওকে। জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এই হচ্ছে কি এটা ফাংশন অ্যানালিটিক কি অ্যানালিটিক না সেটা দেখার নিয়ম, এবং সেই ফাংশনটার ডেরিভেটিভ কী করে বের করবো সেটা হচ্ছে তোমার এইভাবে বের করবো, ওকে। এবার দেখো যে ইম্পর্টেন্ট যে থিওরামটা সেটা আসার জন্য আমাদের যেটা জানতে হবে কি, কমপ্লেক্স ইন্টিগ্রেশন, ওকে। সো আমরা শিখবো এখন কমপ্লেক্স ইন্টিগ্রেশন, খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা দেখলাম যে কমপ্লেক্স ডেরিভেটিভ দেখলাম আমরা, এবার আমরা দেখবো কমপ্লেক্স ইন্টিগ্রেশন। মানে সিমিলারলি যেরকম রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করেছি, এখানেও সিমিলারলি একই রকম হবে কমপ্লেক্স ইন্টিগ্রেশন হবে, ওকে। মানে বেসিক্যালি কি লিখতে পারি আমরা, দেখো একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন, সাপোজ আমার কাছে একটা ফাংশন রয়েছে, রাইট। ফাংশনটা কি এফ অফ জেড, এটা কত, এটা দেখো ইউ এক্স কমা ওয়াই প্লাস আয়োটা ভি অফ এক্স কমা ওয়াই, এটা হচ্ছে আমাদের কাছে একটা ফাংশন, রাইট, কমপ্লেক্স ফাংশন। এটা কি একটা কমপ্লেক্স ফাংশন, এটা কমপ্লেক্স ফাংশন, ওকে। তাহলে পরে এই ফাংশনটা আমি মনে করো ইন্টিগ্রেশন নিতে চাই। সো ইফ উই টেক ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন যদি কেমন হয় দেখো, ইফ উই টেক ইন্টিগ্রেশন তাহলে সেটা কেমন লাগবে দেখতে, ঠিক এইরকম হবে, রাইট। তাহলে এই ফাংশনটা ইন্টিগ্রেশন করবো আমরা, তার মানে জাস্ট যেরকম ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়, মানে যেরকম ইন্টিগ্রেশন দেখতে হয় ঠিক সেরকমই হবে, জাস্ট সিম্পল, তাই তো। তাহলে আমরা এরকম বলতে পারি এফ অফ
জেড, এখানে সাপোজ যেহেতু জেড এর ফাংশন, সো ডি জেড। ওকে, একটা ক্লোজ লুপ বা একটা কার্ভ ধরলাম, কার্ভটা কি সি, তাহলে এটি ইকুয়াল টু আমরা বলবো এটা, যেহেতু ফাংশনটার ভ্যালু এটা, মানে এটা বেসিক্যালি কি ইন্টিগ্রেশন অফ আ কমপ্লেক্স ফাংশন। ওকে, যেহেতু কমপ্লেক্স ফাংশন এরকম দেখতে, তাহলে আমরা এরকম বলতে পারি, সো ইন্টিগ্রেশন এটা ইউ বেসিক্যালি এজ আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই প্লাস আই ইন্টু ভি ইন্টু, দেখো যেহেতু জেড বলেছি আমরা, জেড মানে কি, জেড মানে কিন্তু এক্স প্লাস আই ওয়াই, রাইট? তাহলে ডিজেড মানে বেসিক্যালি আমরা বলতে পারবো কেমন, ডিএক্স প্লাস আইওটা ডিওয়াই, এরকম টাইপ। তারপরে দেখো 2 ডাইমেনশন ব্যাপার চলে আসছে না এখানটায়, মানে এক্সও রয়েছে ওয়াইও রয়েছে, তার মানে কি এইখানে যে ইয়েটা লিখবো আমরা বেসিক্যালি, সেটা কেমন লিখবো, এইটা লিখবো, রাইট? সো ডিএক্স প্লাস আইওটা ডিওয়াই, কারণ ডিজেড মানে কত, এইটা এখন বের করলাম, তাহলে আমরা লিখতে পারি আমরা এটা। ওকে, এবার এটাকে যদি আমরা একটুখানি সিম্পলিফাই করি, তাহলে কেমন লাগবে দেখতে, জাস্ট কিছুই না, নর্মাল। তাহলে এটা গুণ এটা, সো ইউ ডিএক্স, এটা গুণ এটা প্লাস আই ইউ ডিওয়াই প্লাস, এবার দেখো আই ভি ডিএক্স, এটা গুণ এটা, মানে দেখো মাইনাস হয়ে যাবে, মানে প্লাসে প্লাসে প্লাস হলো, আই গুণ করলে পর আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে ভি ইন্টু ডিওয়াই। ওকে, এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে হয়তো এরকম লাগবে দেখতে। ডিএক্সগুলোকে যদি আমি একদিকে রাখি, সো এটা ডিএক্স আর এই ডিএক্স, তাই তো, তাহলে ডিএক্সকে লিখতে পারি আমরা কেমন, দেখো ইউ প্লাস আই ভি ইন্টু ডিএক্স, আর এখানে দেখো এখানে যদি ডিওয়াইকে একদিকে রাখি, সো এখানে প্লাস সাইন দিলে পরে আই ইউ মাইনাস ভি ইন্টু ডিওয়াই, তাহলে এইরকম একটা ফর্ম কিন্তু আমরা পাচ্ছি ইন্টিগ্রেশনের। ওকে, মানে জাস্ট এটা একটা ইন জেনারেল ব্যাপার, মানে ইন্টিগ্রেশনটা যেমন নর্মাল আমরা রিয়েল নাম্বারের জন্য করি, রিয়েল ফাংশনগুলোর জন্য করি, ঠিক সেরকমই কিন্তু ইন্টিগ্রেশন এই কমপ্লেক্স ফাংশনের জন্য। ওকে, ওইখানে যেরকম রুল অ্যাপ্লাই করা হয়, যেরকম প্রপার্টিস রয়েছে ইন্টিগ্রেশন, এখানে ঠিক একই রকম প্রপার্টিস রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে অসুবিধা নেই। এইবার দেখো এই ইন্টিগ্রেশন থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট থিওরাম আসে, সেটা কি কচিস থিওরাম। ওকে, সো কচির একটা থিওরাম, সেটা কেমন দেখো, কচি। ওকে, কচিস থিওরাম, কচিস থিওরামটা কি বলছে, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট এটা। মানে দেখো সাপোজ একটা রিজিয়ন রয়েছে এখানে, রাইট? একটা রিজিয়ন রয়েছে, একটা কমপ্লেক্স রিজিয়ন আর, এর ভেতরে একটা ফাংশন, মানে যে ফাংশনটা কি অ্যানালিটিক ফাংশন। ওকে, সাপোজ এখানে একটা অ্যানালিটিক ফাংশন রয়েছে এফ অফ জেড। এই যে অ্যানালিটিক ফাংশনটা এই যে রিজিয়নে রয়েছে, বলছে যে এই কার্ভের ভেতরে বা এই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টেই ফাংশনটা কি হতে হবে, কন্টিনিউয়াস হবে প্রত্যেকটা পয়েন্টে এবং অন দ্য কার্ভ, মানে এই দেখো এই যে রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টে অ্যানালিটিক হবে, প্লাস মানে পয়েন্টে তো হবেই, প্লাস যে কোনো পয়েন্টে অ্যানালিটিক হবে ফাংশনটা, মানে কন্টিনিউয়াস হবে, এবং কি এই যে কার্ভের ওপর, এই কার্ভের ওপরেও কিন্তু সেই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হবে। তখন আমরা সেটাকে বলি যে কচিস থিওরাম। বেসিক্যালি এটা বলতে চাইছি, কচিস থিওরাম স্টেটমেন্টটা যদি লিখি একটুখানি, বলছে ইফ আ ফাংশন সাপোজ এফ অফ জেড, এটা যদি অ্যানালিটিক হয়, ওকে, ইফ এফ অফ জেড ফাংশন is an analytic function, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে তার যে ডেরিভেটিভটা সেটা কি কন্টিনিউয়াস হবে। ওকে, সো দ্য ডেরিভেটিভ অফ দিস ফাংশন কি কন্টিনিউয়াস হবে, ইজ বা উইল বি কন্টিনিউয়াস, ইজ টু বি, লিখি দিস
কোথায় কোথায় কন্টিনিউয়াস হবে, এই যে রিজনে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে। সো অ্যাট অল পয়েন্ট, ওকে, অল পয়েন্টস, এই যে কার্ভটার মানে ভেতরের যে কোনো পয়েন্টে, ঠিক আছে, অল পয়েন্টস ইনসাইড দ্য কার্ভ অথবা রিজিয়ন, ওকে। অ্যান্ড কি, এই যে কার্ভটার উপরেও কিন্তু কন্টিনিউয়াস হতে হবে, ওকে। অ্যান্ড অন সিম্পল ক্লোজড কার্ভ, ওকে। তাহলে এই যে মানে জিনিসটা বোঝাতে পারলাম, একটা ফাংশন এই যে এফ অফ জেড, এটা কি অ্যানালিটিক ফাংশন, তাহলে বলতে পারবো এই ফাংশনের যে ডেরিভেটিভটা কিন্তু এই যে কার্ভের ভেতরের যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে, এবং এই কার্ভের ওপরের যে কোনো পয়েন্টে মানে কার্ভের ওপরেও কিন্তু সেটা অ্যানালিটিক্স হবে। যদি হয় তাহলে আমরা বলতে পারি দেন উই ক্যান সে ক্লোজড কার্ভ, ওকে, ক্লোজড কার্ভ এফ অফ জেড, হ্যাঁ, মানে যে ফাংশনটা নিয়েছি আমরা সেই ফাংশনটার ইন্টিগ্রেশন করছি বেসিক্যালি, ইকুয়াল টু কী হবে, 0 হবে। এইটা হচ্ছে তোমার কচিস থিওরেম, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও। ক্লিয়ার হয়েছে? মানে এই যে ফাংশনটা নিয়েছি, ফাংশনটার যে ডেরিভেটিভ কিন্তু এই যে ক্লোজ কার্ভের প্রত্যেকটা ভেতরে প্রত্যেকটা পয়েন্টেই অ্যানালিটিক হতে হবে, মানে কন্টিনিউয়াস হতে হবে, এবং এই কার্ভের উপরেও কিন্তু কন্টিনিউয়াস হতে হবে। যদি হয় তাহলে কিন্তু এইটা হবে, ওকে। তাহলে আমরা বলতে পারবো যে ক্লোজড ইন্টিগ্রাল ওভার সি এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু 0, ওকে। এটা হচ্ছে আমাদের কচিস থিওরেম, এটাকে প্রমাণ করা যায়, ওকে। সো কী করে আমরা প্রমাণ করবো দেখো, সো প্রুফ, সিম্পল ব্যাপার। সাপোজ আমি কনসিডার করে নিচ্ছি একটা ফাংশন, যে ফাংশনটা কি একটা রিজনে অ্যানালিটিক ফাংশন, ওকে। সো লেট আস কনসিডার অ্যান analytic function, ঠিক আছে, let us consider an analytic function f of z in a region R, okay, একটা রিজিয়ন R এর মধ্যে কিন্তু সেই ফাংশনটা অ্যানালিটিক ফাংশন, ওকে। আচ্ছা, তাহলে পরে যদি অ্যানালিটিক হয় তাহলে কি অবশ্যই সেটা কিন্তু কচি রিমান কন্ডিশন স্যাটিসফাই করবে, তাহলে আমরা বলতেই পারবো। সুতরাং দেন যে ফাংশন মানে এফ অফ জেড স্যাটিসফাই করবে কচি রিমান কন্ডিশন, সো দ্য কচি রিমান কন্ডিশন মানে সিআর কন্ডিশন, তাই তো। যদি সিআর কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা কি বলতে পারবো, সুতরাং উই ক্যান সে যে del u del x equal to del v del y, 1 নম্বর। 2 নম্বর del u del y equal to minus of del v del x, তাহলে যেহেতু কচি রিমান কন্ডিশন স্যাটিসফাই করছে তাহলে আমরা বলতে পারি এটা হবে, ওকে। তাহলে এখানে যে ফাংশনটা ধরে নিয়েছি সেই ফাংশনটা কেমন আমরা সবাই জানি। সো যে ফাংশনটা এফ অফ জেড সেটা দেখতে হয় এরকম, u as a function of x comma y plus v মানে iota into v as a function of x comma y, সিম্পল যদি বলি আমরা জাস্ট সিম্পল u plus I into v, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন, ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো আমি এবার ইন্টিগ্রেশন করতে চাইছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমার ওটা প্রুফ করা। সো নাও ক্লোজ ইন্টিগ্রাল নেব আমরা, ওকে। সো ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ জেড ইন্টু ডিজেড, এইটা, তাই তো। তাহলে এখানে দেখো এফ অফ জেড মানে কত, এফ অফ জেড মানে তুমি বলবে যে ইউ প্লাস আই ইন্টু ভি, ক্লিয়ার, ইন্টু এবার ডিজেড মানে কি আবার ডিএক্স প্লাস আই ইন্টু ডিওয়াই, সিম্পল। এখান থেকে দেখো তুমি এটাকে ইন্টিগ্রেশন করতে থাকো আস্তে আস্তে, তো এটাকে যদি ভাঙি আমরা তাহলে কি হবে দেখো, ইউ ডিএক্স, এটাকে এদিকে আসলে পরে প্লাস আয়োটা ইউ ডিওয়াই
প্লাস এটা আসলে পরে আই ভি ডিএক্স, আর এটা মাইনাস হয়ে গেল, মানে আই গুণ করলে আই স্কোয়ার মানে -1 ইন্টু ভি ইন্টু ডিওয়াই হলো। এবার এখানে দেখো এক্সগুলো আর ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসতে, আর এক্সগুলো যদি একদিকে রাখি তাহলে কেমন হবে, এখানে এরকম বলতে পারবো আমরা, তাই তো? এক্সগুলোকে আচ্ছা এরকম রাখি, দেখো ভালো হবে। ডি একটা সূত্রে আসবে, তাহলে ইউডিএক্স মাইনাস অফ ভিডিওয়াই, তাই তো? তাহলে এটা যদি আমরা এরকম লিখি, দেখো ইউডিএক্স মাইনাস অফ ভিডিওয়াই, এর একটা সূত্রে পড়বে, সুন্দর লাগবে দেখতে, দেখো। আর এখানে প্লাস আই যদি কমন নিই আমি, তাহলে এখানে থাকবে পড়ে ইউডিওয়াই প্লাস ভি ডিএক্স। ওকে, এবার এটা কি তোমাদের কাছে চেনা চেনা লাগছে? এই জিনিসটা চেনা চেনা লাগছে? ভালো করে মনে করে দেখো, গ্রিনস থিওরাম তোমরা পড়েছো, তাই না? সো অ্যাকর্ডিং টু গ্রিনস থিওরাম কি পড়েছিলে তোমরা? দেখো গ্রিনস থিওরামে এরকম পড়েছিল, রাইট? মানে একটা ইন্টিগ্রেশন রয়েছে এরকম, দেখো সাপোজ একটা ভ্যারিয়েবল পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এটা কিন্তু অবশ্যই ক্লোজড ইন্টিগ্রাল, একটা কার্ভের মধ্যে ইকুয়াল টু, মানে একটা ক্লোজড কার্ভ ইন্টিগ্রাল। ওকে, সেটা কেমন হয়? এই যে গ্রিনস থিওরামটা, এটা হয় বেসিক্যালি এরকম, মানে বেসিক্যালি ক্লোজড কার্ভটা কনভার্ট করে দেয় সারফেসে, রাইট? সো এটা কিন্তু সারফেসের ইন্টিগ্রেশন হয়ে গেল আমার কাছে, মানে বেসিক্যালি একটা রিজিয়ন চলে আসবে একটা, রাইট? সো এখানে আমরা লিখতে পারি বেসিক্যালি এটা হয় যেটা এরকম হয়, মনে রাখবে এই কিউ এখানে বেসিক্যালি আমরা লিখবো ডেল কিউ, যেহেতু এখানে ডিওয়াই রয়েছে তাহলে যেটা হবে ডিএক্স মানে ডেল এক্স। ওকে, মাইনাস এবার এটার ক্ষেত্রে লিখবো ডেল পি, এখানে যেহেতু এক্স রয়েছে তাহলে কি ওয়াই হবে, সো ডেল পি ডেল ওয়াই, মনে রাখবে এইভাবে, হ্যাঁ, ইন্টু ডিএক্স ডিওয়াই। তাহলে কীভাবে করলাম আমি আরেকবার বলে দিই, দেখো তাহলে এই যে পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই যদি এরকম থাকে, তাহলে কি প্রথমে তুমি কিউ এর ফর্মটা লিখবে, তারপরে তুমি পি এর ফর্মটা লিখবে। ওকে, তাহলে কিউ এর ফর্মটা তুমি কি লিখবে, নাকি ডেল কিউ, যেহেতু এখানে ডি ওয়াই রয়েছে তাহলে ডেল কিউ ডেল এক্স লিখবে, মাইনাস এখানে পি এর ফর্মটা লিখবে এবার, তাহলে পি এর ক্ষেত্রে কি ডেল পি, এখানে যেহেতু এক্স রয়েছে তাহলে কি মানে ডেল ওয়াই হবে। ওকে, ইন্টু ডিএক্স ডিওয়াই, এইভাবে তোমরা মনে রাখতে পারো, যে এমনভাবে মনে রাখে। ওকে, আমি এইভাবে মনে রাখি, হ্যাঁ। আচ্ছা, তাহলে পরে দেখো এইটাকে কিন্তু তোমরা এইখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এটাকে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটাকে আমি কি নাম দিয়েছিলাম কোন আগে? নাম দিইনি, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখি। তাহলে এটাকে দিলাম আমি সাপোজ 1 নম্বর। তাহলে 1 নম্বর ইকুয়েশন আমরা এটাকে ইউজ করতে পারি। সো ফ্রম ইকুয়েশন 1, সো লিখতে পারি আমরা ফ্রম ইকুয়েশন 1, তাহলে কি লিখতে পারি দেখো, ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু, তাহলে এইটুকুনিটা মানে এটাকে দুটো পার্টে ভেঙে দিই আগে। ওকে, তাহলে সুন্দর হবে। তাহলে এটা হচ্ছে দেখো ইউ ডিএক্স মাইনাস ভি ডিওয়াই, এটা একটা থাকলো, প্লাস আয়োটা, এটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার সি ইউ ডিওয়াই প্লাস ভি ডিএক্স। ওকে, এটা আমরা লিখলাম। ওকে, এবার এখানে কি করবো দেখো, এখানে গ্রিনস থিওরাম আমি অ্যাপ্লাই করব। তাহলে এর ক্ষেত্রে দেখো কি লিখবো তুমি, তাহলে ক্লোজড ইন্টিগ্রালটা কনভার্ট হয়ে যাবে সারফেস ইন্টিগ্রালে। ওকে, তাহলে আমরা একটা রিজন ধরে নিলাম আর। ওকে, তাহলে এখানে তুমি লিখবে ডেল ভি, দেখো এখানে মাইনাস রয়েছে তাহলে একটা মাইনাস সাইন আসবে এখানে, তাই না? মানে তুমি এরকম লিখছো এখানটায়, বেসিক্যালি মাইনাসটাকে তুমি যদি এরকম করো প্লাস করে মাইনাসটা কি ভি এর সাথে রেখে দাও, তাহলে তুমি ওখানে লিখবে না ডেল মাইনাস ভি ডেল, এখানে যেহেতু ওয়াই রয়েছে তাহলে কি এখানে এক্স লিখবে, সূত্রে মাইনাস, এবার কি লিখবে দেখো ডেল ইউ, ইউ এর আগে প্লাস রয়েছে সব প্লাস থাকলো, ডিভাইডেড বাই এখানে কি লিখবে, যেহেতু ডি এক্স রয়েছে তাহলে তুমি লিখবে ডেল ওয়াই। ওকে, এটা হয়ে গেল, এটা ইনটু এখানে লিখবে তুমি ডিএক্স ডিওয়াই। ক্লিয়ার?
এবার তুমি বলবে এখানে প্লাস আয়োটা থাকলো এইখানে এই যে ক্লোজড ইন্টিগ্রালটা সেটা কনভার্ট হয়ে যাবে সারফেস ইন্টিগ্রালে। ওকে, এবার তুমি এখানে কি লিখবে দেখো, একই রকমভাবে ডেল ভি যেহেতু এক্স রয়েছে তাহলে ডেল ওয়াই লিখবে মাইনাস ডেল ইউ ডেল এক্স লিখবে ইন্টু এইখানে তোমার থাকবে ডিএক্স আর ডিওয়াই। ওকে, আচ্ছা তাহলে এটাকে আরেকটু যদি সিম্পলিফাই করি আমরা তাহলে কি হবে দেখো, আচ্ছা এইখানে দেখো, আচ্ছা এটাকে আমি একটা লাইন লিখি, আর মাইনাস অফ ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, আর এইখানে প্লাস অফ আই থাকছে রিজিয়ন আর ডেল ভি ডেল ওয়াই মাইনাস ডেল ইউ ডেল এক্স ডিএক্স ডিওয়াই, এরকম পাচ্ছেন রাইট। এবার দেখো তুমি কচি রিমান কন্ডিশন জানো, সো অ্যাকর্ডিং টু কচি রিমান কন্ডিশন বা ইউজিং কচি রিমান কন্ডিশন, সো ইউজিং কচি রিমান কন্ডিশন আমরা কি বলতে পারি, সো নাও we will use the CR condition. ওকে, এইটাকে একটা নাম দিই আমি 2 নম্বর, সো ইন ইকুয়েশন 2, তাহলে 2 নম্বর ইকুয়েশনে আমরা CR কন্ডিশনটা আমরা ইউজ করব। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে ক্লোজড ইন্টিগ্রাল ওভার C f of z into dz ইকুয়াল টু, দেখো কচি রিমান কন্ডিশন কি ছিল এখানে তুমি লিখে নাও তাহলে সুবিধা হবে তোমার। সো ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই রাইট, আর সেকেন্ডটা ছিল দেখো ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি ডেল এক্স, তাহলে এই ছিল তোমার কি কচি রিমান কন্ডিশন হলো, এটা তোমার সিআর কন্ডিশন রাইট, সিআর কন্ডিশন। আচ্ছা তাহলে এখানে দেখো তুমি ডেল ভি ডেল এক্স আর মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, তাহলে ডেল ইউ ডেল ওয়াই তার মানে কত আবার মাইনাস, বা তুমি এরকম বলতে পারো মাইনাস ডেল ভি ডেল এক্স তার মানে কত আবার ডেল ইউ ডেল ওয়াই, মানে এখানে তুমি পুট করো এক এক করে, তো এরকম লিখবে। তো এইটুকুনের জায়গায় মান পুট করো, এইটুকুনের জায়গায় তুমি কি লিখবে বেসিক্যালি মাইনাস ডেল ভি ডেল এক্সের জায়গায় তুমি লিখবে ডেল ইউ ডেল ওয়াই, আর মাইনাস যেমন তেমন থাকলো। ওকে, সো মাইনাস ডেল ইউ ডেল ওয়াই থাকলো, এটা ডিএক্স ডিওয়াই প্লাস আয়োটা, আবার দেখো ইন্টিগ্রেশন করো, সো ইন্টিগ্রেশন ওভার আর, এখানে দেখো ডেল ভি ডেল ওয়াই, সো ডেল ভি ডেল ওয়াই মানে কত আবার ডেল ইউ ডেল এক্স, তাহলে এখানে তুমি লিখতে পারো সো ডেল ইউ ডেল এক্স। ওকে, এবার তুমি যা তাই লিখবে, সো মাইনাস ডেল ইউ ডেল এক্স ইন্টু ডিএক্স ডিওয়াই। ওকে, ডিএক্স ডিওয়াই তাহলে লিখতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার দেখো যা সিম্পল কি, তুমি এখানে দেখো এটা কিন্তু সেম, তাহলে কেটে যাবে, তাহলে এইটা পুরোটা 0 হয়ে গেল, এটা কিন্তু পুরোটা 0 হয়ে গেল, তাহলে 0 হয়ে গেল, তাহলে কি লিখতে পারি আমরা, সুতরাং এটা 0, তার মানে তুমি বলতেই পারো, সুতরাং তুমি বলতে পারো যে ক্লোজড ইন্টিগ্রাল ওভার সি এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু 0। তাহলে এটা কখন পসিবল হলো, যখন ফাংশনটা অ্যানালিটিক হলো, এবং কি যে রিজিয়নটা, ওই রিজিয়নটার ভেতরে ফাংশনটাকে অ্যানালিটিক হতে হবে এবং ওই কার্ভের ওপরে ফাংশনটাকে অ্যানালিটিক হতে হবে, তবে কিন্তু এটা কিন্তু স্যাটিসফাই করবে। ওকে, তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জিনিসটা কি বোঝাতে পারলাম? তাহলে একটা কার্ভ, এরকম একটা যা বুঝলাম আমরা বেসিক্যালি একটা কার্ভ, ঠিক আছে, ক্লোজড কার্ভ এটা, তাই তো, রিজিয়ন আর এটা ক্লোজড কার্ভ রাইট, ক্লোজড কার্ভ। তাহলে এই ক্লোজড কার্ভের ভেতরে এটা যদি ফাংশন যদি অ্যানালিটিক হয়, ঠিক আছে, একটা ফাংশন এফ অফ জেড যদি অ্যানালিটিক হয়, তাহলে তার ডেরিভেটিভ অবশ্যই কি হতে হবে, এই ভেতরে কন্টিনিউয়াস হতে হবে, এবং এই যে সারফেসের উপর বা কার্ভের উপরে কিন্তু কন্টিনিউয়াস হতে হবে। ওকে, মানে এটাকে বেসিক্যালি কন্টিনিউয়াস হতে হবে।
ওকে, তাহলেই কিন্তু এই কন্ডিশনটা আমরা প্রুফ করতে পারবো। এইটা হচ্ছে তোমার কচিস থিওরাম, খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।